শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিরিন পরিবার থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আজকে রান্না করব ডিম আর আলু দিয়ে, পটল দিয়ে। একটা তেজপাতা, একটা দারচিনি নিয়ে নিছি। তো দেখেন ভাই বোনেরা, রান্না করি কেমনে। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। চুলোটা ধরাই দিই। ডিমগুলো দিয়ে দিলাম আগে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন আমি ডিমগুলো একটু ভেজে নিই। এরপরে আমি পটলের জন্য পেঁয়াজ ভেজে নেবো এই ডিমের তেলের মধ্যেই। বেশি করে তেল দিয়ে দিছি। আর এদিকে আমি সব রকম মশলা, যে হাঁড়িতে রান্না করব সব রকম মশলা দিয়ে নিছি। এখানে হাঁড়িটা থাক। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠাই নিয়ে পেঁয়াজ ভাজবো এই ডিমের তেলের মধ্যে। আমি এখন ডিমগুলো উঠিয়ে ফেলি। ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি উঠিয়ে ফেলছি। ভাবলাম আজকে কি রান্না করব, তো ভাবলাম ডিমই রান্না করি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অল্প জায়গা হতে চায় না, রাখা যায় না কিছু। এবার আমি সব রকম মশলা হাঁড়িতে, যে হাঁড়িতে সব রকম মশলা রেখে দিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা আমি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ আর তেল ঢেলে দিলাম। এখন একটু কষানো হতে থাক, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখন এই যে পটল আলুগুলো কেটে রাখা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি।
এখন আমি এটা সুন্দর মতন মাখিয়ে নেব। হ্যাঁ, আসি। এক ভাই ডাকছিল, পাশের বাড়িতে থাকে, ওই জন্য আমি আবার ভিডিওটা করতে করতে চলে গেছিলাম। তা ভাই বোনেরা, আপনারা এই জন্য ভিডিওটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তা আমি এখন ঢাকা দিয়ে দেবো তরকারিটা। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক কষানো। আয় 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 রূপালি, আয় আয়। আমাদের এই বিড়ালটার নাম রূপালি, আর একটা আছে সুন্দরী। আমার তরকারিটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। আর একটু দিব। আর একটু ঝোলের পানি দিলাম। যেহেতু আলু তো, আমি এখন ডিমগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম ডিম, হতে থাক আস্তে আস্তে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, পরে আপনাদেরকে আবার দেখাবো। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ডিমের তরকারি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।